বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে আলু দিয়ে পটল ভাজি করে নিচ্ছি। আলু দিয়ে পটল ভাজি করতে খেতে কিন্তু বেশ মজা। আমার মতো কার, কার পছন্দ অবশ্যই জানাবেন। আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিব। দিয়ে একটু ভেজে নিয়ে আমি একটা তেজপাত দিয়ে আমি ফিরে আসছি। সরিষার তেল দিয়েই আমি মোটামুটি ভাজি করে নেব। আমি সরিষার তেলটাই বেশি ইউজ করার চেষ্টা করি। খুব কম সাদা তেল ইউজ করি। এই তো নাড়াচাড়া করে একটু কালার চেঞ্জ হলেই আমি এটা হলুদ দিয়ে দেব। আমি হলুদ দিয়ে পটলগুলো কেটে নিচ্ছি। পটলগুলো দিয়ে দেব। আলুগুলো কেটে ধুয়ে নিয়েছি। আলুগুলোও দিয়ে দিব। দিয়ে এটা ভাজি করে নেব নাড়াচাড়া করে। দেখেন পটল কুচি করে কেটে নিয়ে আমি আলুগুলোও কুচি করে কেটে নিয়ে এখন আমি নাড়াচাড়া করে একটু ছড়ায় দেব। দিয়ে এখানে কিন্তু আমি ১-২ মিনিটের জন্য লবণ দিয়ে ঢেকে দেব। তাহলেই কিন্তু এখান থেকে পানি বের হয়ে আসবে। এই পানিতেই মোটামুটি সিদ্ধ হয়ে আসবে। সামান্য একটু দিলেও চলবে, না দিলেও চলবে। চুলাটা যদি আস্তে থাকে আর সময় হাতে থাকে তাহলে কিন্তু পানি দেওয়ার প্রয়োজন হবে না। আর যদি তাড়াহুড়া থাকে তাহলে একটু চুলা জ্বলে দিয়ে পানি দিয়ে জাল দিতে হবে। তাহলেই কিন্তু ভাজিটা হয়ে যাবে। এই তো আমি নাড়াচাড়া করে ফিরে আসছি। আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। আমি যেহেতু সবসময় বলি নতুনদের জন্য আমি ভিডিও তৈরি করি। নতুনরা যদি এই ভিডিও দেখে একটু শেখে এটাই আমার অনেক। তে আমার ভিডিওগুলো কিন্তু আম সবসময়ই সাধারণ মানুষের জন্যই করে থাকি। আমি মধ্যবিত্ত, নিম্নবিত্ত, ব্যাচেলর, নতুন যারা গৃহিণী তাদের জন্যই আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করি। এভাবে যদি আমার ভিডিওটা ফলো করে তাহলে কিন্তু তাদের চলার মতো কাজ হয়ে যাবে। তারা মোটামুটি তারা চলে করতে পারবে, রান্না করে খেতে পারবে। সামান্য একটু পানি দিয়ে আমি ঢেকে দিলাম ২ মিনিটের জন্য। দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে যদি ঢেকে দিয়ে রান্না করা হয় তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। আর যদি না ঢেকে রান্না করা হয় তাহলে সময় নিয়ে রান্না করতে হবে করলা ভাজির মতো। তাহলেই কিন্তু কালারটা চেঞ্জ হবে না, সবুজই থাকবে। আমি তেজপাতটা ফেলে দিলাম। তেজপাতার যেটা ফ্লেভার ছিল সেটা শেষ হয়ে গেছে। এর জন্য এখন তেজপাতটা ফেলে দিয়ে আমি ভাজিটা নাড়াচাড়া করে আরেকটু আমি ভেজে নিব। এ আরেকটু ভেজে নিলে কিন্তু আরেকটু কমে যাবে। তো এইভাবে ভাজি করার খুবই মজা। এই ভাজিটা সিদ্ধ হয়ে গেছে। আমি ভাজিটা ঢেলে নিব। একটা বাটিতে আমি ভাজিটা ঢেলে নেব। আপনারা একবার হলেও এই ভাজিটা করে খেয়ে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আমি একটু ঢেকে দিয়ে রেখে দিলাম আরেকটু নরম হওয়ার জন্য। দেখেন নিচে কিন্তু একটুকু পড়ে নাই, আবার পানিও নেই। একদম শুকায় গেছে। তো নতুন জিনিস সবকিছুই ভালো লাগে। যেকোনো নতুন সবজি খেতে কিন্তু অনেক মজা হয়। কিছুদিন গেলে এটার আর এরকম টেস্ট থাকবে না। টেস্টটা কমে যাবে। এই তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। আমি ভাজিটা এখন একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো আমি বাটিতে ঢেলে নিলাম। দেখেন কত সুন্দর ভাজিটা হয়েছে। তেলও অতিরিক্ত নাই। আবার দেখেন সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ।